আজকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেনসিটিভ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্প্রতি মার্চ ফর গাজা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মার্চ করেছে, কিন্তু এরই মধ্যে কিছু হুজুগি বাঙালি, কিছু অতি আবেগী বাঙালিরা সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর ছবিকে এমনভাবে বিকৃতভাবে উপস্থাপন করেছে, এমনভাবে ট্রলবাজি করেছে এবং আরবদের শেখদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এমনভাবে অপমানজনকভাবে উপস্থাপন করেছে। এটা খুবই দুঃখজনক, এটা খুবই লজ্জাজনক এবং বাঙালিদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। বাঙালিরা আসলে খুবই আবেগী, খুবই হুজুগি। অলরেডি মার্চ ফর গাজার যারা উদ্যোগ নিয়েছে তারা কিন্তু বারবার সতর্ক করেছে, আপনারা এমন কিছু করবেন না যেটা পুরা জাতির জন্য কলঙ্ক হয়ে যায়। কিন্তু আবেগী জাতি, হুজুগি জাতি তাই করে বসলো। একটু চিন্তাও করতেছে না যে বাংলাদেশ কোনো একটা সেলফ রিলিয়ান্ট না, আত্মনির্ভর না। বাংলাদেশ সব দিক দিয়ে পরনির্ভর। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের কালচারাল মানে অ্যাক্টিভিটিস, এভরিথিং। বাংলাদেশ আশপাশের বিভিন্ন বহির্বিশ্ব দ্বারা প্রভাবিত। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না, বাংলাদেশের নিজস্ব প্রোডাক্ট নাই। বাংলাদেশ যদি সৌদি আরবের রেমিটেন্স বন্ধ হয়ে যায় বাংলাদেশ চলতে পারবে না। লক্ষ লক্ষ শ্রমিক সৌদি আরবে বাংলাদেশে কাজ করে বিদায় বাংলাদেশ টিকে আছে। আরব বিশ্বের অসংখ্য বাঙালিরা কাজ করে বিদায় এই বাংলাদেশ টিকে আছে। যারা নিজস্ব স্বয়ংসম্পূর্ণ, তারা পৃথিবীর কাউকে তোয়াক্কু না করে যে কোনো কিছু করতে পারে। কিন্তু বাঙালিরা তো নিজেই স্বয়ংসম্পূর্ণ না। সবকিছু বাঙালিদেরকে চিন্তা করেই কদম মারতে হবে। যদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান যদি মাইন্ড করে এই ছবিগুলো দেখে, আরবরা কিন্তু খুবই সেন্সিটিভ, যদি সে কোনো পদক্ষেপ নেয়, বাঙালিদেরকে কালকে যদি সৌদি আরব থেকে বাহির হয়ে যেতে বলে, তখন কি করবেন আপনি? কোনো কিছু করার আছে? হ্যাঁ, এটা সবকিছুর একটা লিমিট আছে। আপনি আরব কেন, সকল মুসলমান লিডারদেরকে আপনি নসিহা করেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এটা অনেক দিন যাবৎ চলতেছে। এটা নিয়ে আরব ইসরায়েল বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। বাঙালিরা কি কোনোদিন যুদ্ধ করেছে? আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে বাঙালিদের কোনো কি কন্ট্রিবিউশন আছে? নাই। ওই বাঙালিরা শুধু একটা মিছিল করলো, একটা র্যালি করলো, এবার আরবদেরকে নিয়ে বিভিন্ন ট্রলবাজি শুরু করলো। মনে হয়েছে যে আরবদেরকে ট্রলবাজি করলেই মানে বাঙালিরা অনেক বড় দায়িত্ব পালন করেছে। আফসোস হুজুগি বাঙালি। আরব ইসরায়েল যুদ্ধ এটা এবং ইসরায়েলিদের আগ্রাসন এটা যতদিন খেলাফত ব্যবস্থা আসবে না আমার ক্ষুদ্র দৃষ্টিকোণে, ততদিন এটা শেষ হবে না। খেলাফত ব্যবস্থার জন্য আমাদের সকলকে মানে সেই পদ্ধতিতে বা সেই পথে আমাদের চলতে হবে, এটা প্রত্যেকের দায়িত্ব। আরবরা অনেকবার যুদ্ধ করে চেয়েছে, এখন তারা যুদ্ধ করতে 100 বার চিন্তা করবে। অতীতে কয়েকবার যুদ্ধ হেরেছে। এখানে আরবদের কিছু ভুল আছে, সমন্বয় ছিল না, তাদের মধ্যে আমির ছিল না, বা তাদের মানে একটা তাদের জাতীয়তা বোধ কাজ করেছে। প্রত্যেকে নিজের হেরাম দেখাবে, নিজের মতো করে জয় করবে, এরকম একটা কাজ করেছে। এটা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ অনেক আগে ভবিষ্যৎবাণী করেছে। তো এখানে দুষ্টা শুধু আরবের নয়, এটা পুরা মুসলিম বিশ্বের লিডারদের এটা এখানে ঘাটতি আছে। যদি তারা মুসলিম বিশ্বের সকল লিডাররা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা খেলাফত ব্যবস্থা বা একজন আমির, একজনকে লিডার বানিয়ে যদি কোনো পদক্ষেপ নেয়, তখন সাকসেস হতে পারে। এর আগে কেউ একান্তভাবে, ব্যক্তিগতভাবে বা এক দেশে যদি কোনো পদক্ষেপ নেয়, সাকসেস হবে না। এই জন্য আরবরা অনেক সতর্কভাবে ওখানে মানে তারা সামনে অগ্রসর হচ্ছে। তারা অলরেডি কাজ শুরু করছে, তারা বিভিন্নভাবে অর্গানাইজ করার চেষ্টা করছে। সৌদি রাজা বাচ্চারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে, এটা ভিন্ন কথা। কিন্তু সৌদি আরবের ডোনেশন, সৌদি আরবের আম জনতার সাপোর্টের কারণে আজকে পুরা সমগ্র বিশ্বে মুসলমানদের মানে অবস্থান এতটুকু আছে। আজকে আফগান বলেন, তালেবানদেরকে সৌদি আরব সবচেয়ে বেশি ডোনেশন করছে। আজকে সিরিয়া বলেন, সিরিয়াতে সবচেয়ে বেশি ডোনেশন সৌদি আরবের। আজকে ফিলিস্তিন বলেন, ফিলিস্তিনের যারা অসহায় তাদেরকে সবচেয়ে বেশি ডোনেশন করে সৌদি আরব। সৌদি আরবের আম জনতা, সৌদি আরবের বিভিন্ন বড় বড় মানে বড় বড় যারা বিলিয়নিয়ার আছে, তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করে। হ্যাঁ, তারা ডাইরেক্ট একটা যুদ্ধের মধ্যে জড়ানোর যে পরিস্থিতি তারা অতীতে জড়িয়ে দেখলো, এজন্য এখন খুবই একমতের সাথে, কৌশলের সাথে তারা অগ্রসর হচ্ছে। কিন্তু বাঙালিরা কি করলো? এমন ভাবে আরবদেরকে ট্রলবাজি করতেছেন যেন আপনি খিল্লাফত করে ফেলছেন। আফসোস বাঙালি।
সৌদিরা কোনো ফেরেশতা নয়, তাদের ভুল ভ্রান্তি আছে, কিন্তু তাদেরকে আমাদের ভদ্রতার সাথে নসিহা, একজন বড় মানুষের ভুল কিভাবে সংশোধন করবে এটার একটা পদ্ধতি আছে। এটা আলেম ওলামারা তাদেরকে একান্তভাবে নসিহা করবে। এরপরে যদি তারা শুদ্ধ হয় ভালো, না হলে আল্লাহর উপর ছেড়ে দিবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফায়সালা আসবে, বাস। কিন্তু বাঙালিরা তা না করে এমন ভাবে তাদেরকে উপস্থাপন করে, এমন ভাবে ট্রলবাজি করে, এটা ব্যক্তিগত আঘাত। এটা যদি সে মাইন্ড করে, এই বাঙালিরা অনেক বেশি বিপদে পড়বে। এজন্য এইসব ব্যাপারে আমাদের সতর্ক হওয়া চাই। আমরা ফিলিস্তিনিদের পক্ষে সবসময় কথা বলেছি, বলে যাব, এবং ইসরায়েলের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি, করে যাব। এটার জন্য আমাদের সকলকে খেলাফত ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবে, এবং আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে হবে, আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। পাশাপাশি আমাদেরকে আত্মনির্ভর হতে হবে, স্বয়ং সম্পূর্ণ হতে হবে। এরপরে আমরা বৈশ্বিক বিষয় নিয়ে জোরালো কোনো ভূমিকা রাখতে পারবো। এর আগে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ করব এবং তাদের জন্য দোয়া করব। সর্বোপরি খেলাফত ব্যবস্থার জন্য আমরা নিজস্ব কোনো উদ্যোগ নিব, এই উদ্যোগ আমাদের নাই। কিন্তু আমরা তাই গণতন্ত্রকে আমরা বাদ দিয়ে সকল ইসলামপন্থীদের একটা নিজস্ব একটা যদি অর্গানাইজ করতে পারি, একেবারে গণতন্ত্র হোক বা না হোক, ঐক্যবদ্ধ যদি হতে পারি, তাইলে আমাদের দেশে অন্তত ইসলামপন্থীরা একটা জাতীয় পর্যায়ে ক্ষমতা পাবে। এভাবে যদি আমরা অগ্রসর হই, তাইলে পুরা বিশ্বের মধ্যে আমরা যেখানে মুসলমান নির্যাতিত, ওখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন রাখার সুযোগ আছে। আমরা এই কাজগুলো কিন্তু করতেছি না, পুরা দায়ভারটা আমরা আরবদেরকে ছাপিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই কিছু সহজ কথা, সরল কথা, আমার কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। এটা জাতির একটা বড় একটা মানে আঘাত আসতে পারে, এই জন্য আমি এটা অশনি সংকেত হিসাবে সকলকে সতর্ক করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।